আচ্ছা, আমি ভারতের দালালেরা যারা আছে, আওয়ামী লীগের দালালেরা যারা আছে, তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই। আপনারা আমাদের সেই 24শে জুলাই আগস্টে একটা কথা বলছিলেন, মনে আসছিল যে স্যার একটা মারি একটাই পরে, বাকিগুলা লড়ে না, বাকিগুলা যায় না। এমন ভাবে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা জুলাই যোদ্ধা জানি এই দ্বিতীয় হাদির মতন জানি এইভাবে যেখানে সেখানে ইন্তেকাল না হয়। হাদি মারবেল, লক্ষ হাদি জন্ম নেবে, আমরা রাজপথ ছাড়বো না। হাদি সাহেবকে যেভাবে ওনাকে শাহাদত বরণ করানো হয়েছে, যারা করেছেন আসলে তারা ইমানদার না, তাদের ভিতরে ইমান নাই, তারা হচ্ছে নামধারী মুসলিম। কারণ আমাদের দেশের মানুষ হয়ে এবং শেখ হাসিনার দোসর হয়ে এই কাজ করেছে, অন্য দল করেছে না, এটা ফ্যাসিস্টের লোকজনই করেছে। এখন কথা হচ্ছে একে কিভাবে ধরবেন, এই উপদেষ্টারা কি করতেছেন এতদিন বসে বসে। এই জুলাই যোদ্ধারা যে এখন নিরাপদ না, এটার দায়িত্ব আপনাদের নিতে হবে প্রত্যেকটা জুলাই যোদ্ধা ভাইদের। এবং জুলাইয়ের যে সনদ, এই সনদটা বাস্তবায়ন করতে হবে, এমন ভাবে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা জুলাই যোদ্ধা জানি এই দ্বিতীয় হাদির মতন জানি এইভাবে যেখানে সেখানে ইন্তেকাল না হয়। এবং প্রত্যেকটা ভাইয়ের তাদের দায়িত্ব এই উপদেশ নিতে হবে। আর এই হাদি সাহেবের যে বিচার, এই বিচারটা আমরা দেখতে চাই। এবং তারা যদি না করতে পারেন তাহলে তারা জানি প্রত্যেকে পদত্যাগ করেন। আরেকটা বিষয় হচ্ছে যে হাদি সাহেব দেখেন ওই জুম্মায় তাকে গুলি করা হয়েছে, এই জুম্মার রাতে উনি ইন্তেকাল করছেন। আর দেখেন ওনার ইন্তেকাল দিয়ে বোঝানো যাচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ পাক ওনার ভালো কাজ আল্লাহ কবুল করে নিয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে হাদি সাহেব আমাদের যারা বুঝতেছিল না, আমরা অসচেতন যারা ছিলাম তাদেরকে সচেতনতার জন্য যে ভারতবর্ষ যে আমাদের দেশটাকে গিলে খাওয়ার জন্য চেষ্টা করতেছিল, সেটাই জন্য কিন্তু সে দ্বিতীয়বার সে জুলাই যোদ্ধা হয়ে তারপর সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দেখেন তাকে এইভাবে মারা মানে আমাদের কিন্তু এইভাবে মারা কিন্তু এটা আমাদের ভালো কাজ না। আমরা যেই আশা নিয়ে এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিল 24-এর, সেই আন্দোলনে অংশগ্রহণ কিন্তু আমরা এখন আমরা সেই দোরগোড়ায় পৌঁছাইতে পারি নাই বিধায়। অতএব আপনারা জুলাই যোদ্ধা এবং আমরা দেশবাসী সবাই আপনারা এতটুকুই চিন্তা করবেন, ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিপক্ষে থাকেন এবং সবাই এক হয়ে যান এই হাদির প্রতিশোধ নেওয়ার জন্য। আর হাদি সাহেব দেখেন উনি কিন্তু সফল কাম হয়ে গেছে। আচ্ছা, আমি ভারতের দালালেরা যারা আছে, আওয়ামী লীগের দালালেরা যারা আছে, তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই। আপনারা আমাদের সেই 24শে জুলাই আগস্টে একটা কথা বলছিলেন, মনে আসছিল যে স্যার একটা মারি একটাই পরে, বাকিগুলা লড়ে না, বাকিগুলা যায় না। তো এই একটা কথা মাথায় রাখবেন, আপনারা এক হাদিকে গুলি করবেন, এক হাদিকে শহীদ করবেন, আমরা লক্ষ হাদি দাঁড়িয়ে যাব। আপনারা এক হাদিকে মারবেন, কেউ দমে যাবে না, মৃত্যু থেকে কেউ দমে যাবে না। উল্টো আমাদের রক্ত ঠান্ডা হলে আমাদের রক্ত আপনারা গরম করতেছেন। যেমন আমি 24-এর সেই জুলাই আগস্ট আন্দোলনের পরে আমি আর তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, আমি ঘরেই ছিলাম, মানে আমি রাজপথে এতটা অ্যাক্টিভ ছিলাম না। বাট এই যে হাদি ভাইকে যে গুলি করলো, হাদি ভাইকে গুলি করে শহীদ করা হলো, এরপর থেকে আমার আর মনে হয়নি যে আমার ঘরে বসে থাকা দরকার। ইভেন রাজপথে যখনই আমাদের দরকার হবে তখনই রাজপথে আমরা থাকবো। যতদিন আছি ততদিন লড়াই করে বাঁচবো, রাজপথেই থাকবো। আর রাজপথে যে কোনো প্রয়োজনে সেটা আর কেউ না থাকলেও আমি অবশ্য থাকবো, আমাকে পাবেন আপনারা। আমি গিয়ে বলতে চাচ্ছি যে আপনারা হাদি জানতো যে তাকে হত্যা করা হবে, তাকে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি করলো? আমাদের প্রশ্ন এই জায়গায় যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিপ্লবীদের খুন হইতে হচ্ছে, তাহলে আমরা কি ধরে নিব যে বাংলাদেশে ভারতের আধিপত্য তো বেশি, কিন্তু কোনো আধিপত্যে কাজ হবে না। এক হাদি মারবেল, লক্ষ হাদি জন্ম নেবে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা ঐতিহাসিক কিশোর বিদ্রোহ 2018 থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো জনমানবের যতগুলো বাংলাদেশের ম্যান্ডেটে যতগুলো সংগ্রাম হয়েছে, যতগুলো আন্দোলন হয়েছে, সব কিছু আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। তাহলে আপনারা কি মনে করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন কথা বলবে, একজনকে মেরে ফেলবেন? আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাদির পক্ষে, একজন হাদি মারছেন, আপনারা কয়জনকে থামিয়ে রাখবেন? এক হাদি আপনাদের সহ্য হলো না, আপনারা এখন আসেন সবাইকে মারেন। আপনাদের বন্দুকে কত গুলি আছে? একজন সন্ত্রাসী যে 17 লাখ টাকা এবং 2টা ম্যাগাজিন একটা বন্দুকের সাথে গ্রেফতার হয়, তার জামিন হয় কিভাবে? আমরা এটাও জানতে চাই, তার জামিন হয় কিভাবে? তাকে জেল থেকে বের করছে কে? যে সে আসে আমাদের বিপ্লবীদেরকে হত্যা করে চলে যাবে। হাদি ভাই যেহেতু বলছে তাকে হত্যা
যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা যাব না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর কি অথর্ব মানুষ, কি কথা বলে এগুলা। সে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেছে এটার চিন্তা আছে, কিন্তু বিপ্লবীদের জীবন চলে যাচ্ছে এটার চিন্তা তাদের নাই। আরেকজন নির্বাচন কমিশন কে সাধারণভাবে বলতেছে যে নির্বাচনের সময় এমন দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। নির্বাচনের সময় যদি আপনি নির্বাচনী প্রার্থীদের যদি নিরাপত্তাই না দিতে পারেন, তাহলে আপনারা এই নির্বাচনে বসেছে, নির্বাচন কমিশনে বসেছে কে? আপনাদেরকে আমরা এখানে কে জানি ধরে না ধরবো না, আবার ছাড়বো না, এমন ব্যাপারে করার জন্য আপনাদের এখানে বসেছি নাকি হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের বিপরীতে আমরা একটি জনগণের সুস্থ নির্বাচন চেয়েছি। আর আপনি বলেন যে কি জানি নির্বাচনের সকল এমপিদের হাতে একটা করে গুলি দেবেন। আপনারা কি বোঝাইতে চান যে আমরা অথর্ব ইন্টারভিউ কিছু করতে পারবো না? আপনারা হচ্ছে গিয়ে নিজে যদি যান বাঁচাইতে পারেন বাঁচান, নাহলে রাষ্ট্র কোনো দায়িত্ব নেবে না। আমি এইটাই বলতে চাই যে আমরা যেহেতু হাদির প্রসঙ্গে এখানে উপস্থিত হয়েছি, যতদিন পর্যন্ত না হাদির বিচার হবে ততদিন পর্যন্ত আমরা থামবো না।